গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এখন মেন গেটে জল দিয়ে দিলাম। তো এখন চলে যাব রান্নাঘরে। আর আমি বাসি কাপড় তো ঘুম থেকে উঠেই আগে বাসি কাপড় ছাড়ি, তারপরে ঠাকুরের ইষ্টভীতি করে তারপরে অন্যান্য কাজ করি। সেটা তো তোমরা আমার পুরনো বন্ধুরা জানোই। তো দেখো, এই যে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে জল খেয়ে নিলাম, এখন তারপরে এই যে ভাত চাপিয়ে দিলাম উনানে। আর মেয়ের জন্য ভাতে আলু সেদ্ধ দিলাম। আর দেখো, এখানে ডাল ঘুটে নিয়েছি, আর এই যে ডাটাও দিয়ে দিয়েছি। এখন ফোড়ন দেবো। তো এই যে ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম। তো এই যে এখন বসেছি ভেন্ডি কাটতে, ভেন্ডি ভাজবো। তো এই যে একা হাতের কাজ, তো কখনো একটা চাপাই আবার আরেকটা কাটি, এরকম করেই করি। তো ওই যে এখন ভেন্ডি ভাজাটা চাপিয়ে দিলাম। আর আজকে শরীরটাও তেমন ভালো লাগছে না, আজকে বেশি কিছু রান্নাও করব না, ভেন্ডি ভাজা আর ডালই করলাম। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর দেখো, এখানে টিফিন করব। তো ওই যে একটু সাদা তেল দিয়ে আদা গ্রেট করে দিলাম, তারপরে ক্যাপসিকাম গাজর দিয়ে দিলাম, লঙ্কা লবণ দিয়ে ঢেকে দেবো। আজকে করব স্প্যাগেটি। ওইদিকে চা করে ঢেকে রাখলাম, এইদিকে দেখো আবার সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন স্প্যাগেটিটা দিয়ে দেবো। তো মিশিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম। এখন একটু সোয়া সস আর টমেটোর সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তো মেয়েকে টিফিন দিয়ে দিলাম বক্সে ভরে। তো ওই যে রেডি হয়ে গেছে, এখন এই যে বেরোবে। তো এই যে আমি এখন এই যে চা খাচ্ছি বন্ধুরা, এখন সময় পেলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 10:30, তোমাদের দাদাভাই চলে গেল, মেয়েও চলে গেছে। তো টিফিনে দিলাম সুজি করে তোমাদের দাদাভাইকে, আর মেয়ে তো নিয়েছে স্ক্যাবেটি করে দিলাম। এক একজনে এক এক টিফিন নেবে, ভীষণ কষ্ট হয় দুরকম টিফিন করতে গেলে, আবার রান্না। তো যাই হোক, এখন রান্নাঘরটা পরিষ্কার করব, করা হয়নি। আর আমি তো চা খেলাম।
তো ভাবছি একটু টিফিন করে নেব। আর বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় আছে কাচার, কিন্তু কাচবো কি না দেখি। সকাল থেকে ঝিরঝির করে পড়ছে, আবার মাঝে মাঝে থামছে আবার পড়ছে। তো বন্ধুরা চলো কাজগুলো সেরে নেই। আর কালকের থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি ওই যে রুবি আলপনা ভিডিও করতো, তো খুব হাসি খুশি ছিল মেয়েটা। তো দেখছি সে আর পৃথিবীতে নেই। কি দুঃখের খবর, তাই না বন্ধুরা বলো? ওর জীবনে কিছুই, কি হয়েছে জীবনের, এই বয়সে চলে যেতে হলো। চিকিৎসাটা একটু মনে হয় আগের থেকে ইটা করলে একটু ভালো হতো হয়তো। আর না, স্টোন হলে, গল ব্লাডার স্টোন হলে সাধারণত মানুষ মারা যায় না। এখন ওদের ফ্যামিলি ওরাই জানে কতটার কি চিকিৎসার হয়েছে। তো খুব খারাপ লাগছিল কালকের থেকে দেখছি, আর মনে পড়ছে মেয়েটা, ছোট্ট মেয়ে, জীবনের কিছুই এখনো সবে শুরু হয়েছে, আর এই সময় চলে যেতে হলো। তো কি করার আছে, আর কিছু বলার নেই। তো সঙ্গে থাকো বন্ধুরা, কি কাজকর্ম করি। তো দেখো বন্ধুরা, জল চলে এসছে, পাইপটা লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরছে, তারপর খাবারের জল নেব। জল নেওয়া হয়ে গেছে, এখন এই যে পাইপটা গোটাতে চলে এলাম। এখন 4:30 বাজে, মেয়েকে আনতে গিয়েছিলাম, তো এই যে ঘরে ফিরছি মেয়েকে নিয়ে। তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এলাম ঘরে। আর সেই কাজকর্ম করার পর আর তোমাদের সামনে আসতে পারিনি, তো দেরি হয়ে গেছে আজকে। তো তাড়াতাড়ি খেয়ে একটু রেস্টও করতে পারিনি, মেয়েকে আনতে গিয়েছিলাম। তো এখন 4:30 বাজে, তো সঙ্গে থাকো। তো এখন 5টা বাজে, চলে এসেছি টিফিন করতে। তো কুমড়ো ভাজা আর রুটি করব। তোমাদের দাদা ভাই চলে এসছে। তো এই যে কুমড়ো ভাজা আর রুটি রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে খেতে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আজকে প্রার্থনার আগেই টিফিন খেয়ে নিয়েছে, রুটি আর কুমড়ো ভেজেছিলাম। তো এরপরে রান্না করব, তো সঙ্গে থাকো। আর একটু রেডি হয়েছি, দিদির ঘরে যাব। তো দিদির ঘর থেকে চলে এসেছি, এখন 9টা বেজে গেছে, রান্না করব। তো যে দেখো টিফিন খেয়েছি, সেই বাসনগুলো রয়েছে, ধুয়ে নিচ্ছি। আর আমার নতুন বন্ধুরা তো জানে না যে দিদি মানে আমার ননদ, এখানে আমার ননদের ঘর।
তো সকাল থেকে আমার অনেক বাসন হয় বন্ধুরা, তো সে বাসন তো ধুতেই থাকি, সকালে ধুই, দুপুরে ধুই, তারপরে আবার এই যে সন্ধ্যায় আবার খাওয়ার পরের বাসন। তো সারাদিনে অনেক বাসন হয় আমার। 3 জন লোক হলে কি হবে, কিন্তু বাসন হয় অনেক। তো দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেল। তারপরে দেখো এই যে কাঁকরোল আর আলু এই যে কেটে নিয়েছি, কাঁকরোল আলুর তরকারি করব। ওই উনানে ভাত হচ্ছে আর এই উনানে যে কাঁকরোলটা ভেজে নেব। আমি এই প্রথম কাঁকরোলের তরকারি করব, কোনো দিন করিনি। তো যে দেখো ভেজে তুলে নিলাম, তারপরে কড়াইতে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে যে আলুটা দিয়ে দিলাম। তো লবণ, লঙ্কা, হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে কাঁকরোল দিয়ে দিলাম, আবার একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। আর এই যে এখন দেখো ডালের বড়া করে রেখেছিলাম দিয়ে দিলাম। তো তরকারিটা ফুটুক, আর এখানে বসে গেছি জিরে ধনে বাটতে। কাঁকরোলের তরকারি ফুটে উঠেছে, তো এই যে জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম, তো নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো কাঁকরোলের তরকারিটা কিন্তু ভালো হয়েছিল বন্ধুরা, আমি তো পরের দিন ভয়েস দিয়েছি, তো খেয়েছি, তো দারুণ হয়েছিল। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাসন কাসন সব ধুয়ে নিলাম, গ্যাস ওভেন মুছে নিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম কাঁকরোল আলু আর বড়া দিয়ে তরকারি, ডালের বড়া ভিজিয়ে রেখেছিলাম, ডাল দুপুরে বড়া করে নিয়েছিলাম। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন অনেক রাত হয়ে গেছে, 12টা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।